ছিল বেলালের কথা বলছিলাম। হযরত বেলাল উমাইয়া তাকে মারতে লাগলো। কালেমা সারবি বলে না। তাহলে মারার ধরন কি ছিল আমি আপনাদেরকে বলি। মারার ধরনটা কত বড় ভয়াবহ ছিল। গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলেদেরকে দিয়ে দেওয়া হতো। মক্কায় যারা গেছেন, হজে যারা গেছেন, বাজান কি হজে গেছিলেন না? আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব হজে গেছেন, জানেন ওই সৌদি আরবের মরুর পথগুলি পাথুরি রাস্তা কত বড় ভয়াবহ। বাংলাদেশের 41 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দেশের ওই যে রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। এই বছর আপনারা খবরে দেখেছেন পিচ পর্যন্ত ঢাকায় গলে গেছে 41 ডিগ্রি সেলসিয়াস মাত্র এই 10-12 দিনের গরমে। সৌদি আরবে 2-3 মাস পর্যন্ত গরম পড়ে। কি পরিমাণে গরম, 50-55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা চলে যায়। এই প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি বেঁধে মক্কার ছেলেরা তাকে মক্কার অলিগুলি দিয়ে টানতো। প্রচন্ড ওই গরম আর পাথুরি রাস্তায় বেলালের পিঠের চামড়া উঠে যাইত, শরীরের চামড়া উঠে যাইত। ওই চামড়া উঠে যাওয়ার পরে ঘা হইতো। ওই ঘায়ের মধ্যে তাকে চাবুক দিয়ে পিঠানো হতো। চাবুকের আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। বেলাল আহাদ আহাদ বলে কাঁদতে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতে, আবার হুশ আসতো। আবার বেলালকে ওইভাবে মারা হতো। একবারে মেরেও ফেলতো না, জানে বাঁচাইয়াও রাখতো না, খাবার কোনো রকম দিত। এইভাবে মারতে থাকতো। এরপরে মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাইতো। মরুভূমির মধ্যে নিয়া বালুর মধ্যে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে মরুভূমির মধ্যে রেখে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া বেলালের শরীর ঝলসে যে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। বেলাল আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল কাঁদতো। বেলালের কান্নায় সেদিন আকাশ পাতাল ভারী হয়েছে। কিন্তু মক্কার একজন মানুষ এসে বলে নাই, তোমরা এই লোকটাকে এইভাবে কেন মারো? তোমরা এই লোকটাকে ছেড়ে দাও, তোমরা জুলুম করতেছ। একটা লোক তাদেরকে এই কথা বলতে পারতো না, কারণ তারা শাসক শ্রেণী, তারা ওই মক্কার লিডার ছিল, তারা বড় জুলুমবাজ ছিল। হযরত বেলালকে এইভাবে মারতো। 1-2 দিন না, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে এইভাবে অত্যাচারের স্টিম রোলার চলতো। তারপর মনিব বলতো, বেলাল কালেমা সারবি। বেলালের একটাই কথা, মনিব জীবনের সবটুকুন দিয়ে দিব,